গ্ল্যামার জগতে ঝকঝকে পর্দার আড়ালে প্রতিদিন জমে ওঠে শত শত গল্প। কখনো সেখানে থাকে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান, কখনো বিশ্বমঞ্চে সেরা স্বীকৃতি, আবার কখনো যুদ্ধের দামামায় পাল্টে যায় বিগ বাজেটের সিনেমার গন্তব্য। দেশি পর্দার লাস্যময়ী নায়িকা থেকে বলিউডের বাচ্চা, কার জীবনে আজ কোন নতুন মোড় এলো, তা বিনোদন দুনিয়ার সেই সব টুকরো খবর নিয়ে আমাদের এবারের আয়োজন। বিদ্যা সিনহা মিম ১.৫ দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। তার এই পথ চলা মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, তিনি আসলে কখনো হাল ছাড়েননি, নিজেকে নিয়ে হতাশও ছিল না, উল্টো সব সময় নিজেকে উৎসাহ দিয়েছেন। বর্তমানে মিমের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম। এর মধ্যে মালিক সিনেমায় তার বিপরীতে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান, যে নতুন ধামাকা কিং সিনেমার শুটিং এখন কেপটাউনে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দুবাইয়ের শুটিং শিডিউল বাতিল করে দক্ষিণ আফ্রিকাকে বেছে নিয়েছেন। দ্রুততম সময়ে কাজের অনুমতি পেতে যোগাযোগ করেছেন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে। ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া ১৮ দিনের ক্লাইম্যাক্স শিডিউলে সঙ্গে থাকছেন সুহানা খান, দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ আগামী ১৫ মের মধ্যে শুটিং শেষ করবেন, যাতে ২০২৬ সালের বড়দিনেই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দীর্ঘ আইনি লড়াইয়ে থাকা রিয়া চক্রবর্তীর জন্য আজ দিনটি ছিল স্বস্তির। মাদক মামলার তদন্ত চলাকালীন ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো তাকে যে ব্যাংক হিসাবগুলো জব্দ করেছিল, আজ তা সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় দীর্ঘ ৬ বছর ধরে রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত আর্থিক লেনদেন বন্ধ রাখা অযৌক্তিক। এ রায়ের ফলে প্রয়োজনীয় তহবিল ব্যবহারের অধিকার ফিরে পেলেন এই অভিনেত্রী। বিশ্ব বিনোদনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রভাব বিস্তারের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ গোল্ড হাউস গোল্ড কালার 2026-এ সম্মানিত হতে যাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, কিংবদন্তি অ্যাকশন হিরো জেট লি ও মার্ভেল খ্যাত সিমু লিউ। আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কাকে গ্লোবাল ভ্যানগার্ড অনার্স, জেট লিকে আজীবন সম্মাননা হিসেবে গোল্ড লিজেন্ড অনার্স ও সিমু লিউকে গোল্ড মোগল অনার্স প্রদান করা হবে। এবছর বিনোদন ও প্রযুক্তি বিশ্বে প্রায় ৬.৫ শতাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের উপস্থিতিতে বিশ্বমঞ্চে এশীয় নেতৃত্বের জয়গান গাওয়া হবে। বিনোদন জগতের সবশেষ খবরের আপডেট আজ এই পর্যন্তই। তবে রূপালী পর্দা, গ্ল্যামার আর পর্দার পেছনে রোমাঞ্চকর সব আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সামনে।